দাদা, তৃণমূল ছেড়ে আবার কংগ্রেসে কামব্যাক করলেন মৌসম বেনজির। পুরনো দু হাজার চাল ভাতে ছাব্বিশের পারে, এখানে একটা নির্বাচনে বাংলা প্রবাদ রয়েছে। গনি খান চৌধুরী এবং তার অ্যারাউন্ডের যারা লোকজন, তারা কংগ্রেস থেকে বেনিফিটেড। মৌসম বেনজির নূর তিনি প্রথম জীবনে কংগ্রেসে ছিলেন এবং সেই পরবর্তীকালে তিনি কিছু হয়তো প্রতিশ্রুতি বা কিছু হয়তো ভালো বেটারমেন্ট কোনো অফার টফার পেয়ে তিনি তৃণমূলে গেছিলেন, কিন্তু তৃণমূলে যাওয়ার পর তিনি বুঝতে পেরেছেন যে তৃণমূল তাকে হয়তো তার সেই প্রাপ্য সম্মানটা দেবে না, অথবা তাকে হয়তো ভোটেও নাও লড়াতে পারে। উম, আর তাছাড়া ভোল বদল বা জার্সি বদল আমরা তো বহু বড় বড় নেতাদের দেখি। মোসাম বেনজির নূর তিনি মানে বলা যেতে পারে ঘরের মেয়ে ঘরে ফিরে এলো, কারণ হচ্ছে যে তিনি আদি কংগ্রেসেরই লোক ছিলেন এবং তার ঠাকুরদা যতদূর সম্ভব গনি খান চৌধুরী তিনি তো কংগ্রেসের বড় লিডার ছিলেন। আর মালদাটা মোটামুটি কংগ্রেসের একটা ভালো বেস, সুতরাং সেই জন্য হয়তো হয়তো আমার ধারণা যে উনি মানে হচ্ছে মানে কিছু ভালো হলেও হতে পারে। আহ এটা হয়তো মোসাম্মেদ নূর ভেবেছে কংগ্রেসে যদি সে আসে, সেই জন্য হয়তো তিনি কংগ্রেসে যাওয়ার ডিসিশনটা। দাদা, এই কংগ্রেসে কামব্যাক করা মৌসম বেনজির মাধ্যমে কি খাতা খুলতে পারবে এবার 26-এর নির্বাচনে কংগ্রেস? হ্যাঁ, দাদা, মৌসম বেনজির মাধ্যমে কংগ্রেস কি 2026-এর নির্বাচনে খাতা খুলতে পারবে? খুব কঠিন প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, তবে খোলা উচিত। বিজেপি বিজেপির আজ থেকে 10 বছর আগে কোনো ইম্প্যাক্ট ছিল না এই রাজ্যে। আজকে বিজেপি বেশ সংখ্যাগরিষ্ঠ, সংখ্যালঘুতায় কোনোভাবেই বলা যাবে না, সংখ্যাগরিষ্ঠ এবং তাদের এতগুলো যেটা সিট রয়েছে। আর কংগ্রেস একটা পুরনো দল। মৌসুম বেনজির নূর তিনি যদি ভালো প্রচার করতে পারেন, মানুষকে যদি সঠিক জায়গায় আনার মতন তার কনফিডেন্স থাকে এবং তিনি যদি মনে করেন যে তিনি এইখানকার মানুষদের জন্য লড়াই করবেন, মানুষের মনের মধ্যে তিনি যদি তার প্রচারের মাধ্যমে দাগ কাটতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দেখুন, একদম এটা বলবো না যে মানে জিতে যাবেই, কিন্তু মৌসুম বেনজির নূর যেহেতু তার কংগ্রেসেরই ঘরানার এরা, এবং হচ্ছে যে পুরনো তিনি কংগ্রেসের মানে দলের অংশ ছিলেন, আহ, সুতরাং বলা যেতে পারে ঘর বাপসির মতন বিষয়। আর জিততে পারবে কিনা সেটা আমি এক্ষুনি বলতে পারছি না, তবে মালদা এবং মুর্শিদাবাদ ওখানে বেশ তো আছে, ভালোই বেশ আছে। আবার অধীর চৌধুরীর মতো লোক হেরেও গেছে লাস্ট দাদা, ভোটে, এখানে লোকসভা একটা ভোট বড় ইস্যু যদিও ছিল। মাথায় রাখতেই হবে, যেখানে সম্প্রতি যে বাংলায় যেসব বড় বড় ইস্যু গুলো ঘটে গেছে, সেই দিক থেকে রাজ্য সরকারের যে প্রধান বিরোধী দল বিজেপিকে সামনে থেকে বিরোধিতা করতে দেখা গেলেও কংগ্রেস কিংবা সিপিএম এর কিন্তু সরাসরি কোনো বিরোধিতা বা এরকম কোনো ভূমিকা বা কোথাও প্রতিবাদ কর্মসূচি সেগুলোতেও সরাসরি অ্যাক্টিভ ভাবে দেখা যায়নি। 2026-এর নির্বাচনে সেইটা কি বড় ফ্যাক্টর হতে পারে? দাদা, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলো। বলছি দাদা, মানে 2026-এর নির্বাচনের আগে যে হুম। বাংলায় সম্প্রতি যে একাধিক ইস্যুতে রাজ্য সরকার বা শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই দিক থেকে প্রধান বিরোধী দল হিসাবে বিজেপির যেভাবে অ্যাক্টিভিটি বা রয়েছে, বিরোধিতা বা প্রতিবাদ রয়েছে, সেই জায়গায় সিপিএম বা কংগ্রেসের তার তো কোনো রকমই ভূমিকা দেখা যায়নি। সেই হিসাবে 2026-এর নির্বাচনের আগে কি ফ্যাক্টর হবে কংগ্রেসের কাছে ইস্যু দেখো, হিসাবে? দেখুন আমি একটা কথা বলি, সিপিএম বা কংগ্রেস এরা একবার যে মুখ থুবড়ে পড়লো সে মমতা ব্যানার্জির কাছে হেরে, বিশেষ করে সিপিএম, তার তো অস্তিত্ব রক্ষারই সংকট দেখা দিয়েছিল, যার জন্য কংগ্রেসকে দোসর করে সে পশ্চিমবঙ্গে পরবর্তী নির্বাচনগুলো লড়েছে। এখন সিপিএম এর কতটা কামব্যাক হবে এটা বলাটা খুব মুশকিল, কারণ বিজেপি এখন বড় শত্রু হচ্ছে মানে সিপিএম এর। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে বিজেপি
এখন একটা বড় পজিশন হোল্ড করছে, মানে বিরোধী দলনেতা থেকে শুরু করে চারপাশে মানে হচ্ছে যে একটা আবহ তৈরি করা এবং হচ্ছে যে মানুষকে একটা অন্য জায়গার ফিলিংস দিতে, মানে মানুষকে চেষ্টা করা অ্যাটলিস্ট, এগুলো বিজেপি করছে। সেক্ষেত্রে কংগ্রেস সিপিএম এগুলো কতটা এফেক্টিভ হবে সেটা বলাটা খুব মুশকিল, কারণ একটা দুটো সিট নিয়ে তারা করবেটাই বা কি। তবে হয়তো খাতা খুললেও খুলতে পারে, তবে কংগ্রেসের কতটা হবে আমি বলতে পারি না। সিপিএম এর হয়তো এই এই 26-এর লোকসভা ভোটে হ্যাঁ হয়তো মানে একটা চান্স, একটা ক্ষীণ চান্স আছে সারা পশ্চিমবঙ্গে যত সিট রয়েছে বিধানসভা তার মধ্যে মিলিয়ে দুটো তিনটে সিট জেতার। কংগ্রেস, দেখুন আমি একটা কথা বলি, মৌসম বেনজির নূর নামটা যেহেতু মৌসম বেনজির নূর, হ্যাঁ মানে ব্যাপার হচ্ছে যে পুরনো একজন কি বলবো আহ কংগ্রেসিয়ান, যিনি কংগ্রেস ছেড়ে অন্য জায়গায় গেছিলেন, কংগ্রেস পরিবারেরই বলতে গেলে, কংগ্রেস পরিবারে, পারিবারিক। সেই হ্যাঁ, কংগ্রেসিয়ান কথাটা বললাম, তো কংগ্রেস পরিবারে, সেই জন্য তার তার একটা হয়তো চান্স ক্রিয়েট হলেও হতে পারে, কিন্তু বাকি কি হবে না হবে বলা খুব মুশকিল। এমনকি এটাও বলবো যে মোসাম্মের নূরের একার পক্ষে বা মোসাম্মের নূরের পক্ষেও যে জিতে একদম মানে ফুল সুইং হবে এটা বলাটা এই মুহূর্তে বোকামি, বা এটা আমি বলতে পারি না এই কারণেই, কারণ সবে আজকে তিনি যোগদান করেছেন। হ্যাঁ, এখন কংগ্রেস তাকে দেখা গেল যে টিকিটই দিল না, তখন তো আর এসব কথা বলা যাবে না। কিন্তু এরা সাধারণত কি রাজনীতির লোকজন, এরা সাধারণত কি হয় যে মানে কোনো কথার এনশিওর করে বা নিশ্চয়ই কোনো প্রতিশ্রুতির বিনিময়ে তিনি আবার পুরোনো দলে ফিরে এসেছেন, সুতরাং কি হবে সেটা বলাটা এই মুহূর্তে মানে বাইরে থেকে মুশকিল। তবে সিপিএম এর খাতা খুললেও কংগ্রেসের যে খাতা খুব একটা খুলবে বা কংগ্রেসের যে মানে হচ্ছে যে কি বলবো যে একটা বড় জায়গা তৈরি হবে কংগ্রেসের পশ্চিমবঙ্গে, এখনই আমার মনে হচ্ছে না।